আপনারা কেমন দেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে? এই যে আজকে এত অভিযোগ, উনি উদ্ধত, সিনিয়রদের সম্মান করতেন না, এই যে এত ভুরি ভুরি অভিযোগ উঠছে দলের ভেতরে, আপনারা কেমন দেখেছেন তার দেখুন, ব্যবহার? আমরা যখন এই দেবাশিসদা বলছিল, আমার খুব মনে আছে আমাদের সহকর্মী ছিল, সে বল করতো, ও ব্যাট করার চেষ্টা করতো, তখন ছোট্ট এর বাচ্চা, সাদা পাঞ্জাবি সাদা পায়জামা পরে ও ক্রিকেট করছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে অভিষেককে কখনো ঝান্ডা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কেন মারল, আমরা সে কখনো দেখিনি। উনি হয়তো অতিরঞ্জিত কথাবার্তা, উনি হয়তো গ্লোরিফাই করার জন্য বলতেন, কিন্তু ইটস ট্রু যে তখন পর্যন্ত আমাদের বাড়ি যে বাচ্চা যেমন করে খেলে, একটা ইটে পায়ের সামনে ক্রিকেট খেলা বা এলে সবার মধ্যে কী করা, এবং একটু গাবলু গাবলু ছিল, অনেকে একটু চটকাতো, মানে একটু আদর ফাদর করার জন্য করতো, ইটস ট্রু। তখন কিন্তু হয়নি। ওনার যেটা হলো, যখন স্কুল থেকে বেরোলো, বেরিয়ে দিল্লি চলে গেল, ওই সময়টা রহস্যময় একটা ফেজ আছে। সেই সময় কিন্তু এই রহস্যময় ফেজটা মানে ওই সময়টাতে যে যখন নবরণদার রেজাল্ট ভালো হচ্ছে না এবং সোনাক মনে হচ্ছে ওকে দিল্লি নিয়ে যাওয়া হবে, অন্য তখন এমপি মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে থাকেন, ওখান থেকে পড়াশোনা করবেন, তখন ঠিক না হস্টেল থেকে পড়াশোনা করবে। তো এই যে শিফটটা হলো, এরপর থেকে কিন্তু সাংবাদিকদের চোখের আড়ালে চলে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, যখন ফিরলেন তখন উনি এনআইপিএম এর গ্র্যাজুয়েট হিসেবে ফিরছেন, যে এনআইপিএম পরবর্তীকালে ইউজিসির স্বীকৃত সংস্থা নয় বলে পরিচিত পায়। তখন আবার তার ওই শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠে গেল, কিন্তু তত কিছু আসে না, ততদিনে সেফ ল্যান্ডিং এর জায়গাটা হয়ে গেছে। সবচেয়ে প্লাস পয়েন্ট যেটা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, উনি ইংরেজি, বাংলা, হিন্দি তিনটে ভাষা খুব স্পষ্টভাবে ফ্রিকুয়েন্টলি বলতে পারেন, যে কম্পালশনটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে। মমতা বন্দ্যোপাধ্যায় ইংরেজি, মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দি নিয়ে অনেকে হাসাহাসি করেন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ইংরেজি হিন্দি নিয়ে জায়গাটা নেই। আর যখন পার্লামেন্টে বলেন, সলিডভাবে বলছেন, তত্ত্ববাণী বলছেন, ফলে ওই যে গ্রহণযোগ্যতা, ওই জায়গায় আপনি যখন ভাবেন একদম মেকআপটা এমনভাবে করা হয়েছে যাতে কিনা ল্যান্ডিং করলে কোনো অসুবিধা নয়, স্মুথ ল্যান্ডিং হবে। আচ্ছা, ঠিক সেই মডেলটা কিন্তু অ্যাকসেপ্টেড। এবং তারপরে উনি পেয়েছেন আইপ্যাককে, যে প্রশান্ত কিশোরের এতদিন পর এমএলএ হওয়া হলো। অভিষেক তো অনেকদিন হলো এমপি হয়ে গেছেন, প্রশান্ত কিশোর অবশ্যই এমএলএ হলেন, কিন্তু এই আইপ্যাক এই যে ট্রানজিশনটা খুব সলিডভাবে করেছিল। এবং যেটা মানতেই হবে যে ওই আইপ্যাককে বাছার পেছনে আর যদি কেউ বলে বিজেপির ভূমিকা ছিল, তাহলেও কিন্তু কেউ অস্বীকার করার জায়গা থাকবে না, কারণ আইপ্যাকের আগের অ্যাসাইনমেন্টই ছিল বিজেপির সঙ্গে, একদম 2014-এ। ফলে ওই যে পুরো যে কারণ বললাম আপনি যে এর পেছনে কোনো মাস্টার প্ল্যান আছে কিনা এখনই বলা যায় না, যে এটা আদৌ স্ক্রিপ্ট কিনা সেটা বুঝতে সময় লাগবে একদম। দেবাশিস দা, তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময় তো তিনি কংগ্রেসের হাত ছেড়ে এসেছিলেন, এবং কংগ্রেস নেতারা, এ রাজ্যের কংগ্রেস নেতারা অনেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাসঘাতক বলে থাকেন, তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় এখন বিশ্বাসঘাতকতার শাস্তি পাচ্ছেন? যে মদন মিত্রর মতো, মানে মদন মিত্রকে আমরা দেখেছি যে যখন তৃণমূল বিরোধী দল কোনো নেতার সঙ্গে যোগাযোগ করা মানে মদন মিত্রর সাথে আমরা যোগাযোগ করতাম, তখন আমরা সবাই জানি সেটা, যে মদন মিত্র সেই সময় থেকে তৃণমূলে, তিনিও হাত ছেড়ে চলে গেলেন। তো সেটা তো ঘটনা, এবং তাহলে কি বিশ্বাসঘাতকতার শাস্তি পাচ্ছেন? হতে পারে সেটা তিনি যে বিশ্বাসঘাতকতা করেছেন এটা তো একদম উড়িয়ে দেওয়া যায়, তার অতীত ইতিহাস অন্তত সেটাই বলে। আর এটা যেটা ইন্টারেস্টিং আমার মনে হচ্ছে, তুমি যেটা একটু আগে সেটিংয়ের কথা বলছিলে, গত 2 সপ্তাহ ধরে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিকভাবে চুপ, এবং 21শে জুলাইয়ের, এটা আমার অবজারভেশন আর কি, 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে যতটা অ্যাটাক করেছেন তার থেকে অনেক বেশি অ্যাটাক করেছেন কিন্তু তার এই বিদ্রোহী সাংসদ বা বিদ্রোহী বিধায়কদের। এটা যে মমতা বন্দ্যোপাধ্যায় 2.5 মাস আগেও একদম যাচ্ছে তাই ভাষায় কুরুচিকর ভাবেও আক্রমণ করেছেন বিজেপিকে, তার গলায় কিন্তু এখন বিজেপি সম্পর্কে সেই ঝাঁজটা অন্তত 21শে জুলাই আমরা দেখতে পারিনি। এবং পরবর্তীকালে তিনি সাংবাদিকদের সঙ্গে তো এখন তিনি বলেই দিয়েছেন যে সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলবেন না, যা বলার তিনি ফেসবুকে বলবেন। ফেসবুকেও ইদানিংকালে যতবার এসছেন তাতে কিন্তু বিজেপির বিরুদ্ধে তিনি যতটা আক্রমণ সানিয়েছেন তার থেকে অনেক বেশি আক্রমণ করেছেন তার সদ্য তাকে ছেড়ে যাওয়া তারই এককালের অত্যন্ত ঘনিষ্ঠ নেতা নেত্রীদের। এর থেকে আমার একটা, যেটা তুমি বলছিলে যে এমন কোনো হতেও পারে, যেটা পার্থও বলছিল যে কোনো একটা মাস্টার প্ল্যান কি এর পেছনে আছে যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এত কুল, এটা আমাকেও ভাবাচ্ছে যে গত 15 দিন ধরে বা বলা চলে আরও বেশ কিছু দিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি সম্পর্কে একেবারে নীরব,
সেটার থেকে কি তাহলে, যেটা পার্থ বলছিল, যে তাহলে কি এইভাবে নীরব থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে বা কেন্দ্রীয় নেতৃত্বকে কোনো বার্তা দিচ্ছেন? সেটা আগামী দিনে হবে। আজকে যখন আমরা এই আলোচনা করছি তখন বা এখানে একটা কথা তুমি অ্যাড করতে পারো দেবাশিসদা, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মধুমিত্র চলে যাওয়ার পর একটা শব্দ ব্যবহার করেছিলেন যে লাগেজ ব্যাগেজ, যে লাগেজ ব্যাগেজের জন্য এরা সব দল ছেড়ে চলে যাচ্ছেন। এই মমতা বন্দ্যোপাধ্যায়ও কি তার লাগেজ ব্যাগেজের জন্য এই নীরবতা? হতে পারে তারও তো লাগেজ ব্যাগেজের প্রশ্ন, সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমি যদি এখন আপনার লাগেজ ব্যাগেজের কথা বলি সেটা কি অন্যায় হবে? সেটাও হতে পারে, তারও তো লাগেজ ব্যাগেজ আছে। কাজেই সেই একটা বার্তা তিনি দিয়েছেন, এমনটা মনে করা খুব একটা বোধহয় আজকের দিনে অপ্রাসঙ্গিক হবে না বলে আমার মনে হচ্ছে। বেশ, কিন্তু এই যে কোথাও গিয়ে আজকে দিল্লিতেও তো মমতা বন্দ্যোপাধ্যায় অনেকটা অপ্রাসঙ্গিক, যে ইন্ডিয়া জোটকে নিয়ে আমরা প্রধানমন্ত্রীর মুখেও বলতে শুনেছি ইন্ডিয়া জোটটা ইন্ডি জোট, এটা আমরা প্রধানমন্ত্রীকেও বলতে শুনেছি। আজকে সেখানেও মমতা ব্যানার্জি নেই। কিন্তু সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের কথা আমরা না হয় ছেড়েই দিলাম, তখন তিনি বিরোধী নেত্রী, কিন্তু মুখ্যমন্ত্রী থাকাকালীনও তিনি এই যে একের পর এক আন্দোলন করেছেন। যেদিন রাজীব কুমারকে অ্যারেস্ট করতে এসেছিল স্পেশাল ব্রাঞ্চ, সেদিন তিনি তার বাড়ির সামনে বসে পড়েছিলেন, ধর্নায় বসে পড়েছিলেন। সেই মমতা ব্যানার্জি এখন কোথায়? তিনি কি বয়সের ভারে অনেকটা নুজ্জ হয়ে গেছেন? দেখুন, বয়স তো একটা বড় ফ্যাক্টর। মমতা বন্দ্যোপাধ্যায় বয়স প্রায় 74 হতে চললো, বয়স একটা বড় ফ্যাক্টর। এবং শারীরিকভাবে যে অসুস্থতা সে অনেকেই জানেন, ভোট প্রচারে ওনাকে বেশ কয়েকবার চিকিৎসাও করাতে হয়েছে এই প্রচণ্ড গরমে ডিহাইড্রেশনের কারণে, ফলে একটা বয়স ফ্যাক্টর। কিন্তু যেটা আরও বেশি করে যে মমতা ব্যানার্জিকে লোকে, পশ্চিমবঙ্গের লোক যেভাবে চেনে, ভারতের লোক যেভাবে চেনে, সেই জায়গাটা 4ঠা মের পর থেকে নেই, কোথাও নেই। মমতা বন্দ্যোপাধ্যায় মানেই রাস্তায় নামে আন্দোলন, পদযাত্রা, মিছিল, ধর্না। এই যে আমরা পদ্মপুকুর থেকে দেখলাম উপাসনার স্কুটিতে চেপে তিনি চলে গেলেন, যখন মনে করা হচ্ছে যে তিনি লালবাজারে যাবেন, তখন তিনি চলে গেলেন কালীঘাটে। তার ওই জায়গাটাতে প্রশ্ন উঠছে মমতা বন্দ্যোপাধ্যায় কেন সরে যাচ্ছেন, কেন তার চেনা ছকে হাঁটছেন? কিছুকে কি ভয় পাচ্ছেন মমতা ব্যানার্জি? কিছুতে কি ভয় আছে? কাকে ভয়? কাকে ভয়? কাকে ভয়? কিসের ভয়? এক্স্যাক্টলি, এই ভয়টাই তো এখন এই মুহূর্তে চর্চার বিষয়। সর্বত্র একটা এতদিন ছিল, যেটা ছিল পারসেপশন, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এত চেষ্টা করছেন। সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এখনকার যদি আপনি বডি ল্যাঙ্গুয়েজ দেখেন বা মামলাগুলোর গতি প্রকৃতি দেখেন, তাহলে আপনি বুঝতে পারেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সেই চেষ্টা করছে, বাঁচার চেষ্টা করছেন। কারণ তার বিরুদ্ধে অনেক অনেক দুর্নীতি, এবং কিছু কিছু দুর্নীতি তো প্রকাশ্যেই আসছে। ডায়মন্ড হারবারে যে সেবাশ্রয় মডেল ফলগুলো দেখানো হচ্ছে, ডাক্তার নয় সেই ডাক্তারকে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়েছে, এমন ঘটনা তো সামনে আসছে। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচতে চাইছেন। এই বাঁচতে চাওয়ার বিনিময়ে ওরা কী করছেন? এনসিপিআই লোক পাঠাচ্ছেন। আজকে তো এই প্রশ্নটা বারবার আসছে যে উনি কি এনসিপিআইতে লোক পাঠাচ্ছেন? এই যে ঋতুব্রতদের যে এতগুলো এমএলএ রাতারাতি দল চেঞ্জ করে গেল, সবাই